আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি পেঁপে নিয়ে। তো পেঁপেটা দিয়ে আজকে আমি চুটি-পুটি বানাবো। তো এখন আমি পেঁপেটা ছিলে নেব। তো এই তো বসে পড়ছি ছিলার জন্য। তো পেঁপেটার সবুজ অংশ রাখা যাবে না, ভালো করে ছিলে নিতে হবে। ছোট ছোট কিউব কিউব করে আমি যে কেটে নিছি ছিলে পেঁপেটা। দেখুন একটুও কিন্তু সবুজ নেই। আর মাঝখানে যে আপনার সাদা অংশটা থাকে বিচির সাইডটা, ওটাও ফেলে দিতে হয়। তো এখন আমি এটা সিদ্ধ করে নেব ভালো করে ধুয়ে। তো এখানে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে পানি আমার পরিমাণ মতো। তো বলকে নিয়ে এখন এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। মানে 80% সিদ্ধ হবে, 20%-এর মতো সিদ্ধ হবে না, একটু শক্ত থাকতে হবে ভিতরে। তো এরকম করে একটা সিদ্ধ করে নিব। তো এটা এখনও হয়নি, আর একটু হবে। দেখুন পুরোটাই কিন্তু ভিতরে শক্ত হয়ে রয়েছে, যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই যে অনেক শক্ত, ভিতরে সাদা অংশটা বোঝা যাচ্ছে। তার একটু সিদ্ধ করা হওয়ার পর আমি চলে আসতেছি। এই যে দেখুন এটা হয়ে গেছে, এই যে। তো এখন এটা আমি নামিয়ে একটা ঝাঁঝরে ঝরিয়ে দেবো। তো এখানে আমি 1/2 কাপ চিনি নিছি। তো আর 2 কাপ পরিমাণ পানি দিব। এই যে এখানে 2 কাপ পানি, ওই কাপের 2 কাপ পানি আছে। তো এর ভিতরে এখন আমি চিনিটা দিয়ে একটু বলক উঠিয়ে নিব। তো এই তো দেখুন এই যে ঝরিয়ে যে রাখছি একটা ঝাঁঝরে, তো এই তো বলক এসে পড়ছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। তো চিনি আপনি যদি আর কি পরিমাণ মতো দেন, বেশি না দেন, তাহলে ফ্রাই প্যানেই আপনি পানিটা শুকালেও সমস্যা নাই। তাহলে সাদা সাদা যে একটা চিনির ওঠে উপরে আর কি, পেঁপের উপরে কি যে কোনো জিনিসই যদি আমরা মোরব্বা টাইপের কিছু বানাই, তাহলে যে একটা ফানাসের মতো একটা চিনির আবরণ বসে পড়ে, ওটাও পড়বে না। তো আমি আমার আর কি ফ্রাই প্যানে কিন্তু আমি পানিটা প্রায় শুকিয়েই ফেলছিলাম। তো দেখুন লাস্টে আমার এটা কীরকম হয়। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স। তাহলে এটা দিলে হয় কি, পেঁপের যে আপনার একটা উগ্র গন্ধ আছে ওটা আসে না। সব জিনিসই, সবজিরই তো একটা যার যার যে কোনো সবজির একটা আর কি একটা স্মেল আছে কিংবা গন্ধ আছে, ওটা আসে না। তো যারা দিয়ে এত বাতাস আসতেছে যে আমি বেরোয়াটা ঠিক মতো করতেও পারছি না। তো এই দেখুন এখানে আমি আরও 4টা কালার নিছি। সবুজ কালার নিছি, তারপরে কমলা কালার নিছি, লাল কালার নিছি, আর হলুদ কালার নিছি। তো এখানে দেখেন আমার মোটামুটি 6টা কালার হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে, কারণ সাদা তো আমি অল্প একটু রাখবো, কোনো কালার করব না। আর এই 4টার মাঝখান থেকে আরেকটা কালার হয়ে যাবে। তো দেখুন আমার এখানে কিন্তু পানি নেই। তো আমি 4টা কালারই এই যে মিক্সড করে নিচ্ছি। তো চামিচটা কিন্তু আমি পরে দেওয়ার পর আবার ধুয়ে নিচ্ছি, না তো একটার কালার আরেকটাতে লেগে গেলে কালার সুন্দর হবে না। তো প্রথমে আমি হলুদ কালারটা মিক্সড করে নিছি, এখন আমি দেব রেড, এই যে কমলা কালারটা। তো কালারগুলো এত সুন্দর আসছিল, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, বাস্তবে ক্যামেরার থেকে আরও সুন্দর লাগছিল। তো এই দেখুন আমি কিন্তু বারবারই চামিচটা ধুয়ে নিচ্ছি। আপনারা এরকম করবেন, হয়তো একটা টিস্যু পেপার দিয়ে পুছে নেবেন। তো এখন মিলিয়ে দিচ্ছি সবুজ কালারটা, একদম গাঢ় সবুজ।
আর এখানে হচ্ছে লাল কালারটা। তো আমি কিন্তু এটা মাখার পর অনেকেই বলছে যে এটা একদিন ফ্রিজে রাখতে হয়। আমি মানে এটা ঠান্ডা হওয়া পর্যন্তই বাহিরেই রাখছি, তাও ফ্রিজে রাখিনি। অতটুকু সময় আমি ওয়েট করছি, তারপরে কিন্তু আমি একটা ট্রেতে দিয়ে দিছি, কারণ আমি ফ্রিজেতে রাখিনি। আমি চেষ্টা করছি যে না রেখে আর কি নগদে কীভাবে করা যায় ওইরকম একটা দিয়ে, তো আমি কোনো ফ্রিজেই রাখি নাই। তো এই 4টা কালার দেওয়ার পর অবশিষ্ট হালকা হালকা যে একটু পানি ছিল আর কি পেঁপেটা ঝরে, ওই সবটি কালার আমি একসাথে করছি, করে তারপর আরেকটা কালার বানাইছি। এই দেখুন, এই যে মাঝখানে যে কালারটা এটা হয়েছে, সবগুলি কালার নিয়ে আমি পানিতে দিয়ে আমি করছি যে 4টা 4 পেপারে দিয়ে দিছি টিস্যু কাগজ আর কি, আর এই যে সাদাগুলি কিছুটা দিয়ে দিছি। তো এখন আমি এভাবে রৌদ্রে দিয়ে দিব। রৌদ্রে আমার 2 দিন দেওয়া লাগছে। 2 দিন দেওয়ার পর এটা পারফেক্ট হয়ে গেছে। তারপরে এটা করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন যায়। এই দেখুন শুকিয়ে গেছে। তো আমি দেখাচ্ছি ভিতরটা কীরকম হবে, হলে আপনারা এভাবে নামিয়ে নেবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনারাও চাইলে ঘরে কম খরচে এরকম চুটিপুটি বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে খুব ভালো লাগছে যে পেঁপে দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি বানানো যায়। তো আজকের ভিডিওটা এই যে আপনারা দেখতেই তো পাচ্ছেন, হাতে নিয়ে আমি করে দেখালাম কতটুকু আর কি, কোনো জুসই নাই, কিন্তু শুকিয়ে গেছে, নরম ছিল জিনিসটা। তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারাও চাইলে ঘরে এভাবে করে নিতে পারেন অল্প খরচে। আল্লাহ হাফেজ।